প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের কঠিন জ্বর এবং সমস্ত প্রকার ব্যথা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যেটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তিরমিজি শরীফের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্বর এবং ব্যথার সময়ে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে ওই জ্বর এবং ব্যথা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে এমন একটি দোয়ার কথাই আমি বলবো। প্রিয় দর্শক, সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন যে বান্দা কতটুকু ধৈর্য ধরতে পারে। প্রিয় দর্শক, তাই যদি আপনি এই অসুস্থতা অবস্থায় নবীজির শিখানো দোয়াগুলো পড়তে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনাকে ওই রোগ থেকে শেফা দান করবে। প্রিয় দর্শক, এই অসুস্থতার জন্য আপনি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন, কারণ আল্লাহ তাআলাই একমাত্র সুস্থ করতে পারে। কোনো ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না, কোনো ওষুধ মানুষকে সুস্থ করতে পারে না। কারণ যদি সুস্থ করতে পারতো, পৃথিবীর মধ্যে কোনো মানুষই মারা যেত না, সব মানুষই পৃথিবীতে থেকে যেত। তাই প্রিয় দর্শক, আমরা ওষুধ খাবো নবীজির সুন্নত হিসেবে, কিন্তু কোরআনে যে সমস্ত আমলগুলো আছে এই আমলগুলোও করব। প্রিয় দর্শক, আসুন জ্বরের সময় আপনি যেই দোয়াটি পড়বেন এই দোয়াটির কথাই আমি বলছি। দোয়াটি হলো, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নাআরিন ওয়া মিন শাররি হাররিন নার। প্রিয় দর্শক, দোয়াটি একটু কঠিনই, আমি আরও কয়েকবার বলছি, আপনি উচ্চারণটা এখান থেকে শিখে নেবেন। এরপরে আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে এর বাংলাটা লিখে দিব। এখান থেকে দেখে দেখে আপনি এটা মুখস্থ করে করে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি আবার বলছি, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নাআরিন ওয়া মিন শাররি হাররিন নার। বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নাআরিন ওয়া মিন শাররি হাররিন নার। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি জ্বর এবং বিভিন্ন ধরনের ব্যথার সময় পড়বেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। প্রিয় দর্শক, আরও অন্যান্য কঠিন রোগ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র একটি আমলের কথা বলছি। যে নিয়মে বলছি, এই নিয়মে যদি আপনি এই আমলটা করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ থেকেও মুক্তি দান করবে। প্রিয় দর্শক, এর জন্য আপনি অজু করে এসে নামাজের মুসল্লায় বসবেন, সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে বসবেন। বসার পরে আপনি 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পরে পানির মধ্যে ফু দিবেন। এরপরে আবার আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। নামাজের মধ্যে যেই দুরুদটা পড়েন, দুরুদে ইব্রাহিম হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পরে পানিতে আবার ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি আবার একবার আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলে আপনি পানিতে একবার ফু দিবেন। প্রিয় দর্শক, এই আলহামদু সূরা হলো শেফা, সূরাতুশ শেফা বলা হয়, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবে। এরপর প্রিয় দর্শক, আমি আপনাকে যে আমলটা কথা বলছি এটা 21 বার পড়বেন। ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ। প্রিয় দর্শক, এভাবে আপনি 21 বার পড়বেন। পরে আপনি পানিতে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে এবার আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে পানিতে ফু দিবেন। আবার আপনি 11 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরে আপনি
পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি 3 শ্বাসে পানিটা পান করে নেবেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনাকে কিছুদিনের মধ্যেই সুস্থ করে দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, অনেক মানুষই এর ফলাফল সম্পর্কে জানে না, তাই আপনার যদি সুযোগ হয় আপনি ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে।